হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটাই সন্ধ্যা থেকে শুরু করছি। তো যাই হোক, মানুষ তো রাত পোহালে পরীক্ষা। মানুষ এই কটা 3টে থেকে বই নিয়ে বসেছো। 3টে থেকে ও একা পড়ছিল, তারপর ওর মাসিমণি এসছে কটার দিকে, 3:40-এ। তারপর দেখ ডাকছে, মনে যা যাচ্ছি দাদা। তো তারপরে আবার তোমার আর কি মাসিমণি পড়ালো, সেই ছুটি দিয়ে গেছে কিছুক্ষণ, এটা এদিকে একবার নিচে যাচ্ছে একবার উপরে যাচ্ছে, এই করছে আর কি। তো যাই হোক, মেন কথা বলি, আজকে হলো অদিতির আর কি বউ ভাত। তো আজকে যেতে হবে। তো দেখি কখন সময় করে যা। আমার কাছে দিতে হবে না, বলো ওই কাকিমার কাছে দিতে। আমি সব হিসেব দিয়ে এসেছি। তুমি বলো ওই সব ওই ঠাম্মির কাছে হিসেব দিয়ে এসেছে, গ্রুপের হিসেব। আমি টাকা নিচ্ছি না, আমার বাড়ি থাকবো না তো, কখন কোথায় থাকবো। তো ঠিক আছে, গ্রুপের আমাদের যে মাসে হিসেব থাকে, কালকে সব হিসেব টিসেব সব কমপ্লিট করে দিয়েছি, কারণ মানুষ যেহেতু পরীক্ষা রাত পোহালে, এদিকে আজকে অদিতির বউ ভাত আর কি। তো যাই হোক, ও আগে থেকে বলে রেখেছিলো, আবার আজকে সকালে ফোনও করেছে, না গেলে খুব একটা খারাপ লাগবে। তো ওই জন্য মানুষকে বললাম বেশিটা সময় করবো না, জাস্ট যাবো, একটু ঘুরে ফিরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে আসবো। আর ওদিক দিয়ে কাকুও যাবে, তার জন্য রেডি হব। এখন বাজে 6টা। তো এত তাড়াতাড়ি রেডি হয়ে তো লাভ নেই। 1 ঘন্টা মানুষকে 7টা পর্যন্ত পরে নিয়ে তারপরে তাই তোমার রেডি হয়ে তাই যাবো দেখি। তো এদিকে আজকে মানে সকাল সকালই বাড়ি এসেছিলাম, বাড়ি এসে খানিকটা কাচাকুচি করেছি। ও নিচের খাটের ওই এর মধ্যে কাঠের ওপরে রাখা তোমার হলো অনেকগুলো, আবার এদিকে ওপরে খানিকটা শুকাইনি, যেহেতু বেলা করে কাচাকুচি করেছি, তো না করলে একসাথে অনেকটা চাপ হয়ে যাবে, ওই জন্য আর কি। আর এদিকে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব ভাঁজ করে তুলে রেখেছি। আর একসঙ্গে তো কতগুলো শাড়ি বের করলাম, সেগুলো একটুখানি রোদ্দুরে দিয়ে আবার সব ভাঁজ করলাম। এই বসে বসে মানুষ পড়াচ্ছিল আর এই করছিলাম আর কি। তা এখন ওকে বললাম 1 ঘন্টা তুমি পড়ে নাও, তারপরে 7টা 7:30 বাজে রেডি হব। তারপরে তোমার আর কি এখান থেকে সব কাছাকাছি, তো ওর শ্বশুরবাড়িও কাছাকাছি, রোজ রাস্তাতে যাচ্ছে আর কি, ওই জন্য আর অসুবিধা নেই এই আর কি। তো চলো কিছু করে যাবো। তো এদিকে মানুষ পড়ানো হয়ে গেছে, 7টা এখন 20। এদিকে আবার রেডি না হলে তো দেরি হয়ে যাবে। তোমার ওইদিকে বলিস ওর মানে বাড়িতে যেতে, ওখান থেকে যাওয়ার জন্য। তাই আমি বললাম বেকার ওই খারাপ রাস্তায় উল্টো ঢুকবো, তার থেকে এখান থেকে রানিং যাই, যেহেতু মেন রোডের ধারে বাড়ি একদম। তাহলে ঠিক আছে, তাহলে মারা বার হবে যখন তাহলে ফোন করবো। ঠিক আছে, তাই করিস। তো ওই জন্য দেখি এবার রেডি হয়ে নিই, কারণ 8টার দিকে টাইম বলেছিল। 7টা 20 মানে অনেকটাই হাতে সময় আছে আপাতত। আমার তো শাড়ি পরতে পরতে অনেকটা সময় লেগে যাবে এই আর কি। এই শাড়িটা পরবো তোমার, আর শাড়ি আছে কিন্তু ব্লাউজ আমার গায়ে হবে না, ওটা অনেক আগের করা। এরও ব্লাউজ আছে কিন্তু আমার গায়ে হবে না, এটা হলো আমার বিয়ের শাড়ি, তো অনেক বছর পর পরছি। তো ভাবলাম যে একটু পরি, আর এই ব্লাউজের সাথে পরছি, কারণ এর ব্লাউজটা গায়ে হবে না বলেই, ওই জন্য। আর না হলে সেই আবার দোকান থেকে কিনতে হবে। এখন আর একটা দিনের জন্য আর কিনবো না, পরে একদিন সময় করে কিনবো দেখি। আর মানুষ ড্রেস পরছে, এই ভেতরে সোয়েটার পরবে ও। আবার এই সোয়েটার? হ্যাঁ, ভিতরে পরো, ওটা ছোট আছে, ড্রেসের ভিতরে থেকে যাবে। ঠিক আছে। আর যে শার্ট প্যান্ট আর উপরে এই কোটটা পরবে। আর একটা ছিল, ওকে বলছি একটা ব্ল্যাক, ও পরবে না, ব্ল্যাক নাকি পরবে না, নাকি না পরে পরে ছোট হয়ে গেল সব, এই আর কি। মানুষ আর আমার ড্রেস। এদিকে মানুষ দেখো বডি বের করে কিন্তু বসে না, সরি দাঁড়িয়ে। ও বাবা, বডি ঘুরতে যাওয়ার নাম শুনলে আর কোনো ব্যাপার না নাকি। তো এদিকে এখন সাজিয়ে দিচ্ছি, আমার ঠোঁটটা তো পুরো লাল টকটক করতে। এই লিপস্টিকটা সত্যি শুধু শুধু আমার মুখে আমার যেন মনে হচ্ছে ঠোঁট জ্বলতে বললাম। লোকজনের সামনে গেলে লোকজন তারা করবে, বলছি না দেখি মুখ বন্ধ করে এরকম হাসি কাশি করলে হয়। কিছু কইতে তো দিদি দেখ আমার একদম পুষ্কু পুষ্কু চুপ করো, চুপ কর। কি করতে তো ঠোঁটটা আমার পুরো লাল। নতুন একটা লিপস্টিক নিয়ে এসেছে, সেটা আমার উপরে অ্যাপ্লাই করেছো। হ্যাঁ না না, সত্যি তাই, নতুনটা নিয়ে এসেছি তোমার ঠোঁটে লাগিয়ে দেখি। সর না, সত্যি আমার বলে বিশাল ভয় লাগতেছে, বিশাল লাল। না না, বিশাল লাল না, তুমি সিঁদুর পরো, সিঁদুর মানুষ মনে করবে। না বলে তুল দেবো আমি। হ্যাঁ ঠিক আছে, ভিডিওটা অফ করো। কেন? একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে।
এখন ওর উপরে অ্যাপ্লাই করা হচ্ছে। আমি বললাম আমি একা গামে দিচ্ছি, শুধু লিপস্টিক পরে। দেখ তো দিদি, দেখি হালকা হালকা একটু দিয়েছি, দেখেছিস? আর আমার গাদা খানিক দিয়ে দিয়েছে। দিদির দাঁত দেখো তিন। ভালো লাগছে, তুই কি করে বলিস ভালো লাগতো না তোর? সত্যি সত্যি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। হ্যাঁ সুন্দর। এদিকে রেডি হয়ে গেলাম, চুলটা সে পিছন দিকে খোপা করে দিয়েছে অতসী। আর এই যে শাড়ি, অতসীর একটা হার, ওর কানে সবকিছু ওর আর কি। আমি কিছু না, ওর লিপস্টিক, হ্যাঁ শুধু আমি। ও শাড়িটা আমার, শুধু সাজগোজগুলো ওর সব, এই আর কি। তো চলো 8:20 হয়ে গেল, আর দেরি করা যাবে না, বেরোতে হবে। বদমাইশি শেষ নেই, আর বলিস নি ওর কথা। দাঁড়া, এদিকে পুরো রেডি হয়ে গেছে অতসী, তো ওরা আমাকে রেডি করালো। তো অনেকদিন পরে শাড়িটা পরেছে অবশ্য। শাড়িটা মানে আগে একটু রোগা ছিলাম বলে শাড়িটা ঠিক কুচি টুচিগুলো একটু বেশি হতো, এখন যেহেতু মোটা হয়ে গেছি কুচিটা অল্প। তাও মানে অনেকদিন, বহুত দিন পর পরেছি। হ্যাঁ হ্যাঁ 8-9 বছর প্রায় অনেকদিন পর পরেছি। পিছনে কিছু ফুল টুল, এখন দোকান বন্ধ, ফুল টুল কিছু দেওয়া হয়নি, জাস্ট এমনি খোপা করা হয়েছে। খোপা করে একটা ফুলি দেওয়া হয়েছে। হ্যাঁ এই আর কি, রেডি হলাম। ঠিক আছে, হ্যাঁ একদম ওকে। তো এদিকে একদম ঘড়ির কাটাই 9টা বাজে। তো দেখি আমি যাই, কেননা ওয়েট করছেন অদিতির মারা কখন যাবে না যাবে তার জন্য। তো ফোন করলাম, তো ওরা এখনো 10টা মানে আরামসে ওরকম 9:10 থেকে ওরা বার হবে। তত দেরি করলে তো হবে না, আমি তো বাড়ি আসতে হবে। তো ওই জন্য অদিতি বলেছিল যে টাইম মতো জানিয়ে দেবে। তো বললো তো তুই চলে আয়, ওদের দেরি হয়ে হোক, তুই এসে তাড়াতাড়ি আয় আর কি, নাহলে ওদের সঙ্গে যেতে গেলে আমার আরও রাত হবে, দেরি হয়ে যাবে, সকালে কাজটা যা আছে আর কি, ওই জন্য আর কি। তো যাই হোক চলো দেখি, পার হই 9টা বাজে, এখান থেকে তো একটুখানি 10 মিনিটের রাস্তা। তো চলো, মানু আয়, মানু আয়, মানু চল, চলো। ঘুম পাচ্ছে? এখন ঘুম হয়ে এই মরেছে। তো এদিকে দেখো চলে এসছি, আর এর আগেও তো আমি এখানে অনেকবার এসেছি। তো যাই হোক, এটা হলো সায়নদের বাড়ি। তো দেখো কি সুন্দর গেটটা সাজিয়েছে। তো আমি জাস্ট একজন লোকে যতটা পারবো দেখাবো, যেহেতু উপরে তো এবার বারবার নিচে নামাবো সম্ভব না। তো নিচের গেট থেকে শুরু করে দেখো কি সুন্দর করেছে না। তো এই যে ওদের মেন উপরে যাওয়ার এই যে মেন গেট। তো চলো, যা কিছু সব কিছুই হবে উপরে হচ্ছে, আলাদা করে কোনো বিয়ে বাড়ি ভাড়া নেয়নি, ওদের সব উপরের ঘরেই করা হচ্ছে আর ছাদেই করা হচ্ছে আর কি। মানুষ দেখছে আর বলছে এটা মেশোদের বাড়ি, এটা মেশোদের বাড়ি। আমি বলছি হ্যাঁ, ও কোনোদিন আসেনি অবশ্য, ও শুধু দোকান পর্যন্ত এসছে, আর কোনোদিন আসেনি। তো যাই হোক, আমিও ওপরে কোনোদিন আসিনি, জাস্ট ওই দোকানে আর এইটুকুই জানি যে ওরা ওপরেই থাকে আর কি। তো এখানে সিঁড়িতে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট চলছে, সবাই অনেকে ফটো তুলছে আর কি। তো যাই হোক, আমি তো ভাবলাম হয়তো সেরকম এখন কেউ আসেনি, তারপর দেখলাম বাবা 9টা বেজে গেছে না, অলরেডি এখানে সেই চাঁদের হাট বসেছে আর কি। সেই অদিতিকেই খুঁজে পাচ্ছি না, সে কোথায় গেল, তাকে আগে একটু দেখি। তো যাই হোক, শেষমেশ খুঁজে পেলাম, এই যে টুক করে দেখতে পেলাম, ওই যে। তারপরে ছবি তোলা হচ্ছে, এবার আমিও এসেছি। অদিতির এটা হলো মামার মেয়ে, ওই লাল শাড়িটা, আর এটা হলো বেস্ট ফ্রেন্ড আর কি। তা একসঙ্গে ছবি তোলার জন্য বলছে, আমি বললাম না, ওর আগে তুলে নিক একসাথে, পরে আমি তুলছি আর কি। এবার যাই হোক, আমি একটু পিছনটাও নিজেকে দেখালাম আর পিছনটাও দেখালাম, মানুষকে বললাম মানুষ একটু তাকাও, ছবি টবি তুলি। কিন্তু মানুষ ওই এক দোষ, ছবি তোলার কথা বললেই ও পেছন ঘুরে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, এখনও তো ওর বাপের বাড়ির কেউ আসেনি, তাহলে ওদের সঙ্গে আসতে গেলে আমার আজকে রাত 12টায় বাড়ি যেতে হতো, যা দেখতে পাচ্ছি। তো তারপরে আমিও এবার ওদের সাথে তুলে নিলাম একসাথে, 3 জন মিলে যে দাঁড়িয়ে পড়েছি। আর মানু ভিডিও করছে, মানুকে বললাম চলো, ও মাসিমণিও ডাকলো, কিন্তু ও তুলবে না, ওই জন্য আমরা 3 জন একটা তুলে নিয়েছি। তারপরে ওই একটু ওদের সাথে কথা বলে এবার টুকটাক এদিক ওদিক ঘুরছি আর কি। এখানে একটা সামনে বড় একটা আয়না আছে, খুব সুন্দর আর কি। মানুকে বললাম দাঁড়াও মানু, আমি তোকে একটা ছবি তুলি, আর একটু ভিডিও করছিলাম আর কি। ছবি তোলার কথা বললেই ও হাসে আর কি।
তো আয়নার ওপরে লেখা আছে তুমি কত সুন্দর, ঠিক আছে। তারপরে এই যে অদিতিদের সব বন্ধু বান্ধবী অনেকেই আছে, আত্মীয় স্বজন, মানে এখন ওর সঙ্গে সবার সাথে ছবি উঠবে আর কি। কিন্তু একটা কথা না বলে পারছি না, অদিতি সেই মেহেন্দি থেকে শুরু করে ওর আশীর্বাদে আমি ওটা জাস্ট ছবিতে দেখেছি, ফটোতে দেখেছি আর কি, কিন্তু মেহেন্দি থেকে যে কটা মানে ওর লুক আমি দেখলাম হেভি সুন্দর, জাস্ট অসাধারণ দেখতে লাগছে প্রত্যেকটা লুক আর কি। তো যাই হোক, তারপরে এই যে এই দিকটা মানে এখানে তখন দেখানো হয়নি, মানে এই গেট দিয়ে ঢুকেছি আর এটা ডান দিকে ছিল, এখানেও বসার জন্য করেছে, মানে তুমি মানে যেদিকে ঘুরবা সেদিকেই বসার জায়গা আর খুব সুন্দর করে সাজানো। এই যে এটা ওদের প্রি ওয়েডিংয়ের শ্যুটের একটা ছবি, সেটা এখানে সুন্দর করে বড় করে বেশ দিয়েছে, আর মানুষকে একটু পকোড়া এনে দিয়েছে, ও খাচ্ছে আর কি। তারপরে দেখি এই যে এখন বউ ভাতের লোকজন আসছে আর কি, আমি যদি সবাইকে চিনি টুকটাক কথাও বলছি, তো এই আর কি। খুব কাছাকাছি হলে যা হয় আর কি, দেরি তো একটু হবে তাই না। তো চলো, ওরাও চলে এসছে, দেখি এবার। এদিকে এখন 10টা বাজে 5 মিনিট বাকি আর কি। তো যেহেতু যাওয়ার সময় গাড়ি পাবো কি ঠিক নেই, আশা করি পাবো। তাও মাসিমণির আইটেম দেশের নানপুরি চিলি চিকেন আর অনেক করছো, ঠিক আছে। তো ওই মানুষকে একটু পকোড়া খাওয়াইছি, আমি খেয়েছি, খেয়েই সঙ্গে সঙ্গে তোমার একটু ঘুরে টুরে নিয়ে, যেহেতু এরপরে বউ ভাতের লোকজন চলে এসে দেখতে পেয়েছো, তো অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য আর কি বসে পড়লাম, খেতেও তো একটু সময় লাগবে এই আর কি। আমি আসতে বলেছি ওপরে আর খেতে বসে গেছি। মানুষ চলো ওইদিকে ঘুরে আসি, তাহলে দেখি চলো ফাঁকা আছে, বসে পড়ি দেখি এই আর কি, তাই তো। মানুষ পরীক্ষা তো ওই চিন্তা, কাল সকালে ঘুম ভাঙবে কিনা, কাজ আছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাড়ি গিয়ে ব্যাগটা কিন্তু গুছিয়ে রাখবা, ঠিক আছে। এই তো আসলাম, ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করে ব্যাস চলে যায় আর কি করবো। এদিকে অলরেডি দেখতে পাচ্ছ সব লোকজন চলে আসছে, আমাদের এটা ফাঁকাই ছিল, আমের মানুষ বসেছিলাম, তারপর দেখে আস্তে আস্তে লোকজন বেশ চলে আসছে। এদিকে মেনু আছে নানপুরি, চিলি চিকেন, জিরা রাইস, মুড়ো ঘন্ট, চিপস, পুঁই মাছের ছ্যাঁচড়া, দই কাতলা, সর্ষে ইলিশ, স্যালাড, মটন চিকেন কষা, আর চাটনি, পাঁপড়, রসগোল্লা, মালাই চমচম, দই, কোল্ড ড্রিঙ্কস, পানের স্টল। আচ্ছা, পানের স্টল মানে ওই যে পান দিছিল আগের দিনই মাসিমণির ওখানে, সেম জিনিস। সায়ন অদিতি বউ ভাত, বউ ভাত। পুরো মানে গেট থেকে শুরু করে পুরো প্যান্ডেল, অ্যাকচুয়ালি প্যান্ডেল বলতে সব ছাদের উপরেই করেছে সায়নদের বাড়ির, এটা একদম সবচেয়ে মেন ছাদ। আর যে কটা বিয়ে হয়েছে সব বক্স। আমার জন্মদিনে এই বক্সটা আনবা। আচ্ছা ঠিক আছে, এটা সবার উপরে একদম মেন ছাদ, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আর অদিতিটা যেখানে, ওটাও একটা ঘর, বড় হল রুম আর কি, তাই তো দেখে মনে হলো আমার বেশ ভালো লেগেছে, খুব সুন্দর। তো এদিকে যেহেতু মানুষ আমি একা বসেছি খাওয়া দাওয়া করছি, তো ভিডিও করা সম্ভব হয়নি, জাস্ট একটুখানি ইলিশ মাছ যখন দিছিল তখন একটুখানি ভিডিও করছিলাম, কারণ মাছের পিসগুলো কত বড় বড়, অলরেডি একরকম মাছ খেয়েছি আর এদিকে আর একরকম। তো এখন আমরা অদিতিকে বলে সোজা চলে যাচ্ছে, অনেক বেজে গেছে বাবা। চলো আমরা টোটো পেয়ে গেছি, ভালো লাগছে। হ্যাঁ টুপিটা পরো, টুপিটা পরো, ধরো এটা ধরো, পানটা ধরো, পানটা ধরো। আচ্ছা পানটা তুমি ধরো, ওই দেখ কাপা শুরু করে দিয়েছে রে, ভালো করে ডেকে নাও, কানটা ভালো করে ডেকে নাও। 4 বছরের জন্মদিনে নিয়ে নেব। আচ্ছা 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 হবে, তোমার জন্মদিনে বক্স হবে। কটা বাজে এখন? 10টা 29, মানে 10:30 বাজে। বাবারে, মানুষ হাতে পান, জল, রুমাল সব মানুষ হাতে। তো যাই হোক চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। মানে টাটা বল দাও, গুড নাইট।